আমরা ঝগড়া করে আলাদা হইনি, কোনো বড় ঘটনাও হয়নি, কেউ কাউকে ব্লকও করেনি। আমরা শুধু ধীরে ধীরে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। একসময় আমরা প্রতিদিন কথা বলতাম। সকাল শুরু হতো একটা মেসেজ দিয়ে, রাত শেষ হতো আর একটা মেসেজে। কথা বলার কোনো বিষয় লাগতো না। কি খেয়েছি, কোথায় গেছি, কে কি বলেছে, সব শেয়ার করতাম। ছোট ছোট ঘটনাও বড় হয়ে যেত, শুধু কারণ আমরা একে অপরকে বলতাম। রাত 2টা পর্যন্ত চ্যাট করেও মনে হতো আরেকটু কথা বলা যায়। ঘুমাস নাকি? না রে, তুই বল। ও ছিল আমার সেফ প্লেস। আমি ওর সামনে নিজেকে লুকাতাম না। দুর্বল হলে দুর্বলই থাকতাম, রাগ করলে বলতাম, কাঁদলে লুকাতাম না। তারপর জীবন একটু বদলাতে শুরু করল। ব্যস্ততা বাড়ল, দায়িত্ব বাড়ল, সময় কমে গেল। আগের মতো সাথে সাথে রিপ্লাই আসতো না, কল ধরতে দেরি হতো, পরে কথা বলি কথাটা বেশি শোনা যেত। আমরা কেউ কিছু বলিনি, কিন্তু দুজনেই বুঝেছিলাম কিছু একটা বদলাচ্ছে। একদিন লক্ষ্য করলাম আমি আগের মতো অপেক্ষা করছি না, ও আগের মতো খোঁজ নিচ্ছে না। আমরা ব্যস্ত ছিলাম, কিন্তু পুরোটা সত্যি ছিল না। সত্যিটা ছিল আমরা ধরে নিয়েছিলাম এই বন্ধুত্ব তো আছেই, এটা নিয়ে আলাদা করে যত্ন নেওয়ার দরকার নেই। সমস্যাটা ঝগড়া ছিল না, সমস্যাটা ছিল নীরবতা। কে আগে ফোন করবে, কে আগে বলবে তুই কেমন আছিস, এই ছোট্ট ইগো ধীরে ধীরে বড় দেয়াল হয়ে গেল। একদিন বুঝলাম আমরা আর আগের মতো কথা বলি না। কথা বললেও খুব সাধারণ বিষয়, কোনো গভীরতা নেই, কোনো রাত জেগে গল্প নেই, কোনো তুই ছাড়া কাউকে বলিনি নেই। সবচেয়ে কষ্টের জায়গাটা জানেন কোথায়? আমরা একে অপরকে ঘৃণা করিনি, আমরা শুধু একে অপরের জীবনে অপ্রয়োজনীয় হয়ে গিয়েছিলাম। বন্ধুত্ব ভাঙার শব্দ হয় না, এটা কাঁচের মতো ভেঙে পড়ে না, এটা বরং ধীরে ধীরে ফিকে হয়ে যায়। মাঝে মাঝে এখনো পুরনো চ্যাট খুলে দেখি, স্ক্রল করতে করতে দেখি কত হাসি, কত প্ল্যান, কত স্বপ্ন। আমরা বলেছিলাম আমরা কখনো বদলাবো না, আমরা বলেছিলাম যাই হোক আমরা থাকব। কিন্তু মানুষ বদলায়, সময় বদলায়, প্রায়োরিটি বদলায়। একদিন হঠাৎ ওর প্রোফাইল ছবিতে নতুন মানুষ দেখলাম, নতুন বন্ধু, নতুন সার্কেল, নতুন জীবন। খারাপ লাগলো, হিংসা না, রাগ না, শুধু একটা অদ্ভুত শূন্যতা। ভাবলাম একটা ফোন করলে কি সব ঠিক হয়ে যেত? হয়তো যেত, হয়তো যেত না। কিন্তু সময়ের একটা অদ্ভুত অভ্যাস আছে, যত দেরি হয় তত কঠিন হয়ে যায়। আমরা দুজনেই ভেবেছিলাম ও আগে যোগাযোগ করুক, ও ভেবেছিল আমি আগে করি। আর এই অপেক্ষার মধ্যেই বন্ধুত্বটা থেমে গেল। কিছু সম্পর্ক ঝগড়া করে শেষ হয়, কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝিতে শেষ হয়, আর কিছু সম্পর্ক কোনো কারণ ছাড়াই থেমে যায়। সবচেয়ে বেশি কষ্ট হয় যখন মনে পড়ে একসময় ওই ছিল আমার সবচেয়ে কাছের মানুষ, যে আমার পরিবারকে চিনত, আমার ভয়গুলো জানত, আমার স্বপ্নগুলো জানত। আজ আমরা একে অপরের খবর জানি না। কোনো বিশেষ দিনে হয়তো একটা ছোট্ট মেসেজ, শুভ জন্মদিন, তার বেশি কিছু না। কিন্তু একটা সত্যি কথা বলি, ও খারাপ ছিল না, আমিও খারাপ ছিলাম না। আমরা শুধু বড় হয়ে গিয়েছিলাম। বড় হওয়ার একটা দাম আছে, সবাইকে সাথে নিয়ে বড় হওয়া যায় না। কিছু মানুষ আমাদের জীবনে আসে একটা সময়ের জন্য,
ওই সময়টাকে সুন্দর করে দেওয়ার জন্য। তারপর তারা চলে যায়, শত্রু হয়ে না, অপরিচিত হয়ে। যদি আপনার জীবনেও এমন কেউ থাকে যার সাথে এখন আর কথা হয় না, কিন্তু যার কথা মাঝে মাঝে মনে পড়ে, তাহলে জানবেন এটা স্বাভাবিক। সব বন্ধুত্ব সারা জীবন টিকে থাকে না। কিছু বন্ধুত্ব আমাদের শেখায় কিভাবে কাউকে ভালোবাসতে হয়, কিভাবে কাউকে বিশ্বাস করতে হয়, কিভাবে কাউকে হারাতে হয়। হারানো মানেই সব শেষ না, কখনো কখনো হারানো মানে স্মৃতি হয়ে যাওয়া। আজ যদি হঠাৎ ওর সাথে দেখা হয়, হয়তো আমরা হাসব, হয়তো বলবো কেমন আছিস, হয়তো ভেতরে একটু কাঁপব, কিন্তু আমরা জানব আমরা এক সময় একে অপরের খুব কাছের ছিলাম। আর সেই সময়টা মিথ্যে ছিল না, ওই হাসিগুলো মিথ্যে ছিল না, ওই রাত জেগে কথা বলা মিথ্যে ছিল না। সব কিছু শেষ হয়ে গেলেও একটা সময় সত্যি ছিল। বন্ধুত্ব ভেঙে যাওয়ার সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? কাউকে অবহেলা করবেন না যখন সে এখনো পাশে আছে। কারণ মানুষ হঠাৎ করে দূরে যায় না, ধীরে ধীরে যায়। আজ যদি আপনার এমন কোনো বন্ধু থাকে যার সাথে একটু দূরত্ব তৈরি হয়েছে, হয়তো একটা ছোট্ট মেসেজ পাঠাতে পারেন, কেমন আছিস? সব ঠিক নাও হতে পারে, কিন্তু অন্তত চেষ্টা থাকবে। আর যদি সেই মানুষটা আর জীবনে না ফেরে, তাহলে নিজেকে দোষ দেবেন না। সব সম্পর্ক বাঁচানোর দায়িত্ব একার না। কিছু মানুষ আমাদের গল্পের একটা অধ্যায়, পুরো বই না। আর কিছু অধ্যায় শেষ হলেও গল্পটা শেষ হয়ে যায় না। আপনি এখনো নতুন মানুষ পাবেন, নতুন বন্ধুত্ব হবে, নতুন গল্প শুরু হবে। কিন্তু পুরনো সেই মানুষটার জন্য মনে একটা নরম জায়গা থাকবে, এবং সেটা থাকা খারাপ না। কারণ যার সাথে সত্যি বন্ধুত্ব ছিল, সে কখনো পুরোপুরি অপরিচিত হয় না, শুধু দূরে থাকে। যদি এই গল্পটা আপনার নিজের মতো লাগে, তাহলে জানবেন আপনি একা নন। অনেক মানুষ আছে যারা ঝগড়া ছাড়া চুপচাপ বন্ধুত্ব হারিয়েছে, আর তবুও তারা বেঁচে আছে, নতুন সম্পর্ক বানাচ্ছে, নতুন করে বিশ্বাস করতে শিখছে। জীবন থেমে থাকে না, বন্ধুত্বও না, শুধু মানুষ বদলায়। আর বদলানো মানেই খারাপ হওয়া না, কখনো কখনো বদলানো মানে বড় হওয়া। যদি আজ রাতে আপনারও কোনো পুরনো বন্ধুর কথা মনে পড়ে, তাহলে হয়তো মনের ভেতর চুপচাপ বলুন, ভালো থাকিস। কখনো কখনো এতটুকুই যথেষ্ট। শেষ পর্যন্ত যদি এই গল্পটা শুনে থাকেন, তাহলে একটা কথা বলি, সব বন্ধুত্ব ভাঙা মানে বিশ্বাসঘাতকতা না, সব দূরত্ব মানে রাগ না। কখনো কখনো মানুষ শুধু আলাদা পথে হাঁটতে শুরু করে। কেউ ইচ্ছে করে না, কেউ পরিকল্পনা করে না, তবুও হয়ে যায়। আমরা অনেক সময় ভাবি, আমি কি আরেকটু চেষ্টা করলে ভালো হতো, আমি কি আগে ফোন করলে ঠিক হয়ে যেত। হয়তো হতো, হয়তো না। কিন্তু একটা সত্যি আছে, যে সময়টা তোমরা একসাথে কাটিয়েছিলে, সেটা মিথ্যে ছিল না। ওই হাসিগুলো সত্যি ছিল, ওই রাত জেগে কথা বলা সত্যি ছিল, ওই আমি আছি কথাটা সত্যি ছিল। শুধু সময় বদলেছে। আর জীবন আমাদের একটা জিনিস শেখায়, সবাই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবে না, কিন্তু সবাই কিছু না কিছু দিয়ে যাবে। কেউ স্মৃতি দিয়ে যায়, কেউ শিক্ষা দিয়ে যায়, কেউ সাহস দিয়ে যায়। আজ যদি তোমারও এমন কেউ থাকে যার সাথে আর কথা হয় না, তাহলে মনে মনে তাকে দোষ দিও না। শুধু বলো, ভালো থাকিস। কারণ সত্যিকারের বন্ধুত্ব শেষ হয়ে যায় না, শুধু একটা অধ্যায়ে থেমে যায়।
আর তুমি তুমি এখনো নতুন গল্প লেখার মতো মানুষ। হয়তো সামনে আবার এমন কেউ আসবে যার সাথে তুমি আবার নির্ভয়ে হাসবে, আবার রাত জেগে কথা বলবে। জীবন বন্ধুত্ব কেড়ে নেয় না, জীবন শুধু বদলায়। আজ রাতে যদি বুকটা একটু ভারী লাগে, তাহলে জানবে তুমি এখনো অনুভব করতে পারো। আর যে মানুষ অনুভব করতে পারে সে একেবারে খালি হয়ে যায় না। শান্তভাবে ঘুমাও, সব গল্প শেষ হয় না, কিছু গল্প শুধু রূপ বদলায়। আমরা আবার কথা বলবো।